যদি ভোট গ্রহণের মতো পরিবেশ না থাকে তাহলে ভোট গ্রহণ বন্ধ থাকবে। যদি ওই কেন্দ্র একেবারেই বন্ধ করা হয় কিংবা নির্বাচন কমিশনও বলেছে যদি ভোট গ্রহণ সম্ভব না হয় ওই কেন্দ্র প্রয়োজন হলে ওই আসনের ভোটও বন্ধ হতে পারে যদি নির্বাচন কমিশন যেরূপ মনে করবে। তো সুতরাং একটা দুইটা কেন্দ্রে যদি এই ধরনের গণ্ডগোল হয় সেখানে পরে আবার ভোট হবে, আমরা বেশি শক্তি নিয়ে সেখানে করব। তো আমরা আশা করি কোথাও এই ধরনের ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করি। তারপরও ঘটলে আইনানুগ যে প্রক্রিয়া আমরা সেটা নিব। আর নির্বাচনে আপনারা প্রশ্ন করতে পারেন যে ঝুঁকি অবশ্যই আছে, ঝুঁকি কেন থাকবে না। তো আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না, সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো ঝুঁকি যদি কারো থাকে, যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইন বিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের মনে করি কোনো ঝুঁকি নাই, কারণ আমরা আইন অনুযায়ী কাজ করব, আইনের যে ম্যান্ডেট সেই অনুযায়ী আমরা কাজ করব।